বাক প্রতিবন্ধী হয়েও হার মানেননি জীবনের কাছে। মুখ ফুটে কথা বলতে না পারলেও ইশারা আর আন্তরিক সেবায় মানুষের মন জয় করেছেন তিনি। জীবনের প্রতিকূলতা মানুষকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু অদম্য মনোবল আর ইচ্ছাশক্তির কাছে হার মানে সব বাধা। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লিটন। ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া গ্রামের বাসিন্দা লিটন হাওলাদার। মাত্র 10 বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে কথা বলার শক্তি হারান তিনি, কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাস তাকে থামিয়ে দিতে পারেনি। আমার ছেলে লিটন হাওলাদার, এর 10 বছর বয়সের সময় জ্বর হয়েছিল। জ্বর হইয়া তারপরে মানে কথা ধরবে, মানে কইছে যে ও ফকিরে যে পাওয়ার দরিয়ে যাবে। তখন আল্লাহর রহমতে পাওয়ার ধরে নাই, কলা দরিয়ে গেছে আর জিভটা আলা জিভটা খাটো হয়ে গেছে। এরপরে থেকে আমি মেলা চিকিৎসা করাইছি, এরে পারিনি। একসময় দিনমজুরের কাজ করে সংসার চালালেও সেই পেশা ছেড়ে গত 10 বছর ধরে পিঠা বিক্রির সঙ্গে যুক্ত হন লিটন। আর এই পিঠা বিক্রি এনে দিয়েছে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সাফল্য। উনি যদি একজন বাক প্রতিবন্ধী মানুষ, এখানে প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ উনি পিঠা বিক্রি করতেছেন। মানুষ তো আসলে প্রতিবন্ধী হলে অন্য পথ বেছে নাই, কিন্তু তা না নিয়ে উনি নিজে কর্ম করে খাচ্ছেন এবং ওনার পিঠার মান খুবই ভালো। এখানে বিভিন্ন এলাকার থেকে, আমাদের আশেপাশে কালিয়াকৈর, ধামরাই, সাভার থেকে প্রায় অনেকেই আর পিঠার স্বাদ নিতে এখানে আসেন। আশা করি আমরা যদি ওনাকে এরকম ভাবে সাপোর্ট করি বা এরকম কর্মের মূল্যায়ন করি, তাহলে যারা প্রতিবন্ধী আছে তারা কর্মের মধ্যে ফিরে আসবে। উনি ভোর 3টা থেকে উঠে সেটা রুটি বেছে 10টা পর্যন্ত, ওই 10টা পরে থেকে ভাত বেছে উঠি করে 4টা এরকম পর্যন্ত পরে পিঠার প্রস্তুতি নিই, যে 10টা রাত 10টা পর্যন্ত পিঠা বিক্রি করে। সারা বছর পিঠা বিক্রি করলেও শীত মৌসুম এলেই লিটনের দোকানে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। চিতই, ভাপা, পাটিসাপটা ছাড়াও আরো হরেক রকম পিঠা তৈরি করেন তিনি। তার হাতের তৈরি পিঠার স্বাদ নিতে আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দূর দূরান্ত থেকেও ছুটে আসেন ক্রেতারা। ওনার কাজ দেখে আমার খুব ভালো লাগছে। উনি অন্য কোথাও হাত পাতে নাই, নিজে কিছু করার চেষ্টা করছে। ওনারা এখান থেকে পিঠা খায়, ওনার পিঠার আপনারই কি বলে মান খুবই ভালো এবং টেস্ট। উনি একজন বাক প্রতিবন্ধী লোক হিসেবে উনি বিজ্ঞানা করে যে উদ্যোগ দিচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এরকম যারা শারীরিকভাবে বাক প্রতিবন্ধী তারা যদি এইভাবে আপনার উদ্যোগ নিয়ে কাজ করে এবং আমরা যদি সমাজে লোক এগিয়ে আসি তাহলে ভালো হবে। শীতের মৌসুমে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 পিঠা বিক্রি হয় লিটনের দোকানে। পিঠার পাশাপাশি প্রতিদিন বিক্রি করেন 1.5 শতাধিক সিদ্ধ ডিম। সম্প্রতি শুরু করেছেন ভাতের হোটেলের ব্যবসাও। সব ধরনের কাজ করি, ভালো লাগে। শসা, ধনিয়া পাতা, 10 কেজি চাল যায়। ডিম কোনোদিন 1 কেজি যা, 2 কেজি যা। সাভার থেকে আসে, আশুলিয়ার থেকে, দামরাইল থেকে, নবীনগর থেকে। ভর্তাটা অনেক সুস্বাদু। লিটন হাওলাদার 5 কন্যা ও 1 পুত্রের জনক। 3 কন্যার বিয়ে দিয়েছেন তিনি। বাকি সন্তানেরা বর্তমানে লেখাপড়া করছে। নিজের পরিশ্রম আর সততার আয়ে তিনি গড়ে তুলেছেন একটি স্বাভাবিক ও সম্মানজনক জীবন। এই বউ বিয়ে করাইতে আমি নিজে হ্যারে স্বীকার করাইয়া তারপর বিয়ে করাইছি। আমার মামার ছেলে মেয়ে 5 জন, মানে 5 জন মেয়ে 1 জন ছেলে। 3 জন বিয়ে দিচ্ছে আর 2 জন ঘরে আছে। আর মামার ছেলে পড়াশোনা করে। সন্তান নিয়ে এইভাবে চলিয়া তারপর খাওয়া দাওয়া করে, এদের আর এছাড়া কোনো পথ আর নাই। আমি তো কামাই করতে পারি, আমার 102 বছর বয়স, আমার কোনো আর শক্তি নেই কামাই করার। লিটন হাওলাদারের গল্প প্রমাণ করে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না। ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব।